গীতসংহিতা ৫৪। ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ করো। কেন ও যন্ত্রণার মধ্যে আছে? যন্ত্রণার মধ্যে আছে, এই জন্য ও কি চাইছে? প্রভু আমাকে বাঁচান, আমার প্রাণকে রক্ষা করুন, এমন প্রার্থনা করেছেন। তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন করো। দাউদ, আমার সাথে অন্যায় করা হয়েছে। কি আছে ওই অন্যায়? হে ঈশ্বর, আমার প্রার্থনা শুনুন, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। প্রার্থনা করছেন, আমাকে রক্ষা করুন প্রভু, আমি যন্ত্রণায় আছি, আমি সমস্যায় আছি, দুর্দশার লোকরা আমার প্রাণের অন্বেষণ করছে, আমাকে বাঁচাও। দ্বিতীয়, আমার সাথে অন্যায় হয়েছে, এমন পরিস্থিতির মধ্যে আমার যাওয়ার প্রয়োজন নেই, আমি এমন কিছুই করিনি, আমারই প্রাণের উপরে নিয়ে চলেছে, অন্যায়ভাবে আমার উপরে নিন্দা করছে, অন্যায়ভাবে আমার উপরে অপমান করছে, অন্যায়ভাবে আমার জ্বালাতন করছে, আমার সাথে অন্যায়ভাবে মেরে ফেলার চেষ্টা করছে, আমার সাথে অন্যায় করছে। আমাকে বাঁচান প্রভু। বোঝার জন্য চেষ্টা করুন, ও জীবন অনেক বিপদের মধ্যে আছে, ওর সাথে অন্যায় করা হচ্ছে। কি করছে? প্রার্থনা করছেন। পরে তৃতীয় পদে, অপরিচিত লোকরা আমার বিরুদ্ধে উঠে আছে, এই আছে সমস্যা। দুর্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে। অপরিচিত লোকরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দান্ত লোকরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে। ও জীবন বিপদের মধ্যে আছে, এই আছে ওর সমস্যা। মানে দাউদের যে জীবন বিপদের মধ্যে আছে। দুর্দান্ত লোকেরা দাউদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ওদের একটাই লক্ষ্য আছে, কোনো না কোনোভাবে দাউদকে মেরে ফেলতে হবে। জিজ্ঞেস করছে, আমার ভুল কি আছে? আমি কার সঙ্গে অন্যায় করেছি? আমি কার বিরুদ্ধে এমন অন্যায় কাজ করেছি? এখানে দাউদ ঈশ্বরের সঙ্গে বলছেন। একটু বোঝার জন্য চেষ্টা করুন, এখানে সবচেয়ে যে প্রার্থনা করছে, আমার প্রাণকে বাঁচান, আমার সাথে যে অন্যায় হয়ে চলেছে। তৃতীয় পদে, অপরিচিত লোক আমার বিরুদ্ধে উঠিয়াছে, আমার প্রাণকে নোবার জন্যে দুর্দান্ত লোকেরা উঠে দাঁড়িয়েছে। তো প্রার্থনা শুরু যে এমন হয়, বুঝতে পারছেন কেমন হয়েছে প্রার্থনার যে শুরু? আমরা দেখেছি তার শুরুকে। তারপর প্রার্থনার যে রূপ কিভাবে পরিবর্তন হচ্ছে, এখানে আমরা তা দেখতে পাই। দেখুন কিভাবে প্রার্থনাকে রূপ পাল্টিয়েছেন। চতুর্থ পদেতে, দেখো ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণ রক্ষকদের মধ্যবর্তী, তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরিয়া দিবেন। তুমি আপন সত্য তাহাদিগকে সংহার করো। দেখুন ৬ পদেতে দাউদ বলছে, আমি তোমাকে স্বেচ্ছায় বলি উৎসর্গ করিব। বলছে আমার মন্দভাবে শত্রুরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু আমার এই প্রার্থনার জন্য এখান থেকে আমার সবকিছু পাল্টে যাবে। কিভাবে পাল্টে যাবে? আমার বিরুদ্ধে যে শত্রুরা দাঁড়িয়েছিল, ওদের বিরুদ্ধেতে আর একটা শত্রু কেউ দাঁড়িয়ে যাবে। এই আছে দাউদের প্রার্থনার সার অংশ। দাউদের প্রার্থনার রূপকে পাল্টে দিয়েছেন। কোন বিষয়কে? সমস্যাকে, যন্ত্রণাকে। ওর উপরে যে সমস্যা এসেছিল, প্রভু তাকে কি করেছেন? ও রূপকে পাল্টে দিয়েছেন। কার উপরে? যারা ওর বিরুদ্ধে এসে তাদের উপরেতেই। দেখুন ৬ পদেতে, হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম। দাউদ এখানে কি করছে? প্রভুকে স্তুতি দিচ্ছে। কখন আমরা প্রভুর স্তুতি করি? যখন প্রভু আমাদেরকে বিজয় দিয়ে দেয়, যখন প্রভু আমাদেরকে ভালো করেন।
যখন প্রভু আমাদের প্রার্থনা শুনে উত্তর দেন তখন আমরা প্রভুর স্তুতি করে থাকি। আমার জীবন বিপদের মধ্যে আছে বলছে, আমাকে বাঁচান বলছে আমার জন্য বিচার করো। আবার সে বলছে আমার বিরুদ্ধে যে লোকরা দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে তাদের লোককে তিনি দাঁড় করাবেন। এমন বলছেন ওর উপরে যারা বিপদকে নিয়ে আসছে ঈশ্বর তাদেরকে তিনি পাল্টাবেন, এমন বিশ্বাস করছেন আর প্রভুর আরাধনা করছেন। আমার ভাই ও বোনেরা, আপনার প্রার্থনা উত্তর ঈশ্বর দেবেন এই বিশ্বাসের সাথে। আপনার মনকে গভীরতার সঙ্গে প্রার্থনা করতে হবে আর ওনার স্তুতি করতে হবে। কি কষ্টের মধ্যে দিয়ে আপনি চলেছেন, তাহলে তাড়াতাড়ি করে ঈশ্বর আপনাকে উত্তর দেবেন, বিশ্বাস করবেন। আর বিশ্বাস করার পর কি করতে হবে? তার আরাধনা করুন। হান্না প্রভুর ঘরেতে এসে তার যে কষ্টের কথা তিনি বলেছেন, কি আছে তার সমস্যা বলুন। হান্নান নিঃসন্তান আছে, লোক ওনাকে বন্দা বলেন, এই কথা ও সহ্য করতে পারছেন না। ওদের উপহাসকে, ঠাট্টাকে ও সহ্য করতে পারছে না, আর প্রভুর সম্মুখে এসে কান্নাকাটি করছে। তখন এলিও যে যাজক ছিলেন এসে, শোনো, তোমার প্রার্থনাকে, তোমার চোখের জলকে ঈশ্বর তা দেখেছেন, ও তোমার উত্তর দেবেন, সাহসের সঙ্গে যাও। এমন এক ভাওবাদী রূপেতেই এলিও যাজক যখন বলেছেন, হান্না ওই কথার উপরে বিশ্বাস করেছেন। দেখুন প্রথম শমূয়েলের পুস্তক 1 অধ্যায়ে 10 এবং 11 পদে। আর হান্না তিক্তা প্রাণ হইয়া অনেক অধিক বাকুল হয়ে আর সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন। হান্না ঈশ্বরের সামনে তিক্তা প্রাণা হয়ে চোখে জল ফেলেছেন। 17 পদেতে ওকে দেখে এলিও যাজক বলেছেন, এলি উত্তর করিলেন, তুমি শান্তিতে যাও, ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচনা করিলে তাহা তিনি তোমাকে দিউন। একটা উদাহরণ নিয়ে বলছি, একজন গাছ কাটবে এমন একজন ব্যক্তি একদিন কাটার জন্য চেষ্টা করেছে, সফলতা হয়নি, দ্বিতীয় দিন চেষ্টা করবে, দ্বিতীয় দিন চেষ্টা করেছে, হয়নি, আবার তৃতীয় দিন চেষ্টা করবে, পঞ্চম দিন কাটবে, ষষ্ঠ দিন কাটবে, সপ্তম দিনও কাটবে। মন দিয়ে শুনুন তো, এইভাবে কাটতে 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 কখন গাছ পড়ে যাবে বলুন? যখন তার শেষ আঘাত পাবে তখন পড়ে যায়। মনে করুন যে শেষ আঘাতটা তার কাছে পড়েনি, তাহলে গাছ ওইভাবে দাঁড়িয়ে থাকবে। অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সে গাছ তো এভাবে পড়েনি, তখন আপনি এইভাবে রেখে দিয়ে কি তাকে এভাবে ঘরে তৈরি চলে যাবেন? চলে যাবে কি না? চলে যাবে না। কেননা আপনার বিশ্বাস আছে। কি বিশ্বাস আছে আপনাকে? শেষ আঘাতটা করতে পারলে এভাবে গাছ নিচে পড়ে যাবে। তো চেষ্টা করতে থাকেন। আমার প্রিয় ভাই বোনেরা, যত সময় আপনি ঈশ্বর থেকে উত্তর না পাবেন, আপনার চেষ্টাকে চালু রাখুন, আপনার প্রার্থনাকে বন্ধ করবেন না। এক সপ্তাহে গাছ পড়েনি, কিন্তু সে অষ্টম দিনে আসে চোট আঘাত করার গাছ পড়ে যায়। একটা চোট পড়লে সে গাছ নিচে পড়ে যায়, কারণ জানেন কি? চলে গেছে যে 7 দিন তার উপরে আঘাত পড়েছে, এই কারণে সেখানে গাছ পড়েছে। 999 বার আপনি প্রার্থনা করে নিয়েছেন, আপনার প্রার্থনা উত্তর 1000 বারেতে আসবে। এটা আপনারা ভুলবেন না। প্রভুর নাম নিয়ে অনুরোধ করছি। আমি অনেক লোককে দেখেছি বিজয় দরজা পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু বিজয় উপার্জন করতে পারেনি। কালকে ঈশ্বর উত্তর দিতে চলেছেন, কিন্তু ও তা জানে না। শনিবার পর্যন্ত প্রার্থনা করেছে আর সেখানে বন্ধ করে দিয়েছে। রবিবারে উত্তর দেবেন প্রভু। আর কি উত্তর পাবো? রবিবারে কেন মণ্ডলীতে যেতে হবে? আর কেন ফালতুতে প্রার্থনা করব? এত সময় ধরে প্রার্থনা করেছি, এখন কি প্রভু উত্তর দেবেন বলে থাকেন? উত্তর আসার ঠিক কাছেতেই অনেক লোকরা হেরে যায় সেখানেই। প্রিয় ভাই ও বোনেরা, মন দিয়ে শুনুন। বাইবেল বলে দেয় সর্বদাই প্রার্থনা করে যাও। কেন প্রভু বলেছেন? কেননা আমরা তা থেমে যাই। কেন আমরা থেমে যাই? কেননা যে জন্য আমরা প্রার্থনা করছি সেটা আমরা পাই না, এই জন্য থেমে যাই। যে জন্য আপনি তা চাইছেন, যে জন্য আপনি তা প্রার্থনা করছেন, আপনার ইচ্ছা অনুসারে ঈশ্বর তা দেয়নি, সেই জন্যই থেমে যায় সেখানে।
অভিমান করে থাকি। এই জন্য বাইবেল বলে দেয় সর্বদাই প্রার্থনা করুন। আজ আমাদেরকে এই করতে হবে। কতবার প্রার্থনা করেছি, কত দীর্ঘ টাইম ধরে প্রার্থনা করেছি। এখন কি করব আর প্রার্থনা এরকম না ভেবে নিয়ে সর্বদাই প্রার্থনায় যুক্ত থাকুন, কেননা আপনি উত্তর পেতে চলেছেন। এই জন্য আপনি যাতে পিছিয়ে না যান, যিশুর নামে অনুরোধ করছি। হান্না দীর্ঘদিন সময় ধরে প্রার্থনা করেছেন, উত্তর পায়নি। ওই দিন এসে সে চোখে জল ফেলছে। ওই দিন মন্দিরের যাজক এসে বলছেন, হান্না তুমি শান্তিতে যাও। বাক্যতে দেখুন 17 পদেতে এলি উত্তর করিলেন, তুমি শান্তিতে চলে যাও। ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচনা করিলে তাহা তিনি তোমাকে দিউন। যখন এলিও তাকে বলেছেন, ও তা বিশ্বাস করেছেন। কি করেছেন? বিশ্বাস করেছেন। আজ এই দাস বলছেন, আপনি যে করেছেন সেই প্রার্থনা ঈশ্বর তো শুনেছেন, আর তার সে উত্তর আপনাকে দিতে চলেছেন। তালি দিয়ে বিশ্বাস দেখাবেন না, কিন্তু সেটাকে কাজের দ্বারাতে প্রকাশ করুন। যখন ও বিশ্বাস করেছেন, দেখুন কি হয়েছে 18 পদেতে। হান্না কহিলেন, আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহপ্রাপ্ত হউক। পরে সেই স্ত্রী আপন পথে চলিয়া গেলেন এবং ভোজন করিলেন। মানে কি আছে? এখনো পর্যন্ত ঠিকভাবে সে খাবার খেত না। ও যন্ত্রণার জন্যে, সমস্যার জন্যে, তার নিন্দার জন্য ও ঠিকভাবে সে খাবারও খেত না। কিন্তু যখন ও হান্না বিশ্বাস করেছে উত্তর পেতে চলেছেন, কি আছে এর উত্তর? গর্ভফল। গর্ভবতী স্ত্রীকে বিশেষ করে কোন দিকে লক্ষ্য রাখতে হয় এখন বলুন? নিজের স্বাস্থ্যকে। আর যদি স্বাস্থ্য ঠিক থাকে, খাবার খেতে হয়, পুষ্টি জাতীয় খাবার খেতে হয়। ও বিশ্বাস করেছেন ঈশ্বর আমাকে উত্তর দিতে চলেছেন, আমি সন্তান পেতে চলেছি, এই জন্যে আমাকে প্রস্তুত হতে হবে, এই জন্য আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়, ফের ওর মুখ যেন উদাসী না থাকে। ছেড়ে দিয়েছে, কান্নাকাটি ছেড়ে দিয়েছে। গর্ভবতী স্ত্রীর ওর কান্নার জন্য স্বাস্থ্য ঠিক হয় না। কত বিবাহিত পুরুষ আর আছেন এখানে? একটু হাত দেখান। ঠিক আছে, এখানে কতজন শাশুড়ি আছেন? হাত দেখান। কোনো ব্যাপার না, যারা হাত তুলেছেন স্বামী আর শাশুড়ি গর্ভবতী স্ত্রীদেরকে একদম যন্ত্রণা দেবেন না, না হাত থেকে কথা থেকে কষ্ট দেবেন না। গর্ভধারণের জন্য ওর মধ্যে অনেক পরিবর্তন চলে আসে, হরমোনাল ইমব্যালেন্স অনেক কিছু হয়ে থাকে, যার জন্যে ওর ভাবনাতে ও শারীরিকভাবে অনেক কিছু পরিবর্তন দেখা দেয়। যখন ও মানসিকভাবে দুর্বল হয়ে যায়, মানসিকভাবে অত্যাচারিত হয়ে যায়, তো এক স্বামী এবং শাশুড়ির জন্য আপনারা ওনার সে শারীরিক মানসিকভাবে যন্ত্রণা দিয়ে দেন, আঘাত দিয়ে থাকেন, তো ও বাচ্চার জন্য এবং মায়ের জন্যে লাভ হয় না। আমার স্ত্রীকে কাঁচা ডিম খাবার পছন্দ হয় না। যখন ও গর্ভবতী ছিল, কেউ তাকে বলেছেন গর্ভাবস্থার সময়ে কাঁচা ডিম খাওয়া ভালো আছে, এতে সন্তানের চুল খুবভাবে বৃদ্ধি পায়। আমি ভেবে আমার স্ত্রীকে ডিম দিতাম, কিন্তু খেত না। কাঁচা ডিম তো একদমই খায় না। আমি জোর জুলুম কখনো করিনি ডিম খাবার জন্য, কিন্তু সন্তানের তো চুল বাড়তে হবে, ওর জন্য কি করব? আর প্রতিদিন ওনার সকালেতে মিল্কশেক তাকে তৈরি করে দিতাম, আর প্রতিদিন রাতেতে একটা সুন্দর মিল্কশেক তৈরি করে দিয়ে আমি ফ্রিজেতে রাখতাম। সকাল সকাল ওটা তাকে দিতাম, আর ও খুবই পছন্দ করত, আর সে পুরোটা সে খেয়ে ফেলত। আমার সন্তানকে দেখেছেন, খুব ভালো চুল আছে, কারণ জানেন কি? আমার স্ত্রী জানত না আমি প্রতিদিন তার মধ্যে 2টো করে ডিম দিতাম। প্রিয় ভাই ও বোন, আমার বলার মানে এই, স্ত্রী যখন গর্ভবতী অবস্থা থাকে, মানসিক এবং শারীরিকভাবে তাকে প্রতারিত করা ভালো নয়। হান্না 2টো নির্ণয় নিয়েছেন। আমার স্বাস্থ্যকে সে ধ্যান দিয়েছেন, আর মানসিকভাবে খুশি থাকতে হবে। কেন? আমি বিশ্বাস করি
আমার ঈশ্বর আমাকে প্রার্থনা যে উত্তর দিয়েছেন, ও বিশ্বাস করেছেন আর উদাসীন সেরে দিয়েছেন। এখন চেহারা তার খারাপ নেই। আমাদের মধ্যে কেউ আছেন কি? ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিতে চলেছে, এই জন্যে আমি চাই তো যা কিছু হয়ে যাক, আমি উদাসীন হব না, উদাসীন থাকব না। আজ থেকে দুঃখিত হব না, দুঃখিত থাকব না। কেননা আমার যে সমস্যা দূর করতে আমার প্রভু আমার সাথে আছে। আর এমন হয়, আমি কেন দুঃখিত হব? দুঃখিত হয়ে কি পরিবর্তন করতে পারবো? আমি কি প্রমাণ দিতে পারবো? তো এইভাবে সে স্বাস্থ্যকে ধ্যান রাখতে, আর দ্বিতীয় আর উদাসীন হওয়া ও ছেড়ে দিয়েছে। মন দিয়ে শুনুন 19 পদেতে, পরে তাহারা প্রত্যুষে উঠিয়া সদাপ্রভুর সম্মুখে পণিপাত করিলেন। এই বলতে চাইছি, ও কি করেছেন? সদাপ্রভুর কাছে পণিপাত করেছেন। কি করছে ও? প্রত্যুষে উঠে প্রভুর স্তুতি, প্রভুর আরাধনা। দাউদ যখন যন্ত্রণার মধ্যে আছে প্রার্থনা করেছেন, অন্যায় হয়েছে প্রার্থনা করেছেন, আর প্রার্থনাতে বলেছেন যখন শত্রু আমার উপরে বিদ্রোহ করেছেন, ঈশ্বর ওদের সেই রূপকে পাল্টে দেবেন, আবার সে ফিরে চলে যাবে। ও এমন প্রার্থনা করার পর বিশ্বাস করেছেন। বিশ্বাস করার পর ও ওখানে কি করেছেন দেখুন এই বাক্য থেকে। গীত 54:6 দেখুন, আমি তোমার উদ্দেশ্যে স্বইচ্ছার বলি উৎসর্গ করিব, হে সদাপ্রভু তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম। কারণ তিনি আমাকে সমস্ত সংকট হইতে উদ্ধার করিয়াছেন এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে। তো দেখেছেন দাউদ কিভাবে তার প্রার্থনা শুরু করেছেন তার সেই প্রথম 2 পদেতে। আর তারপরে আপনি দেখতে পাবেন সে প্রার্থনার রূপকে কিভাবে পাল্টে দেয়। প্রার্থনা পরিবর্তন নিয়ে আসে, পরিস্থিতি রূপকে পাল্টে দিয়ে দেয়। শত্রুদের রূপকে তিনি পরিবর্তন করে দেয়। রূপের এই পরিবর্তন কি আছে? একটি টান। সবার জীবনে এটি দরকার আছে। কি আছে বলুন? একটি টার্নিং পয়েন্ট। লোকদের জীবনে আমরা ওই শুনতে পাই যে একটি টার্নিং পয়েন্ট, একটি টার্নিং পয়েন্ট, একটা প্রার্থনা জীবনের দিককে পাল্টে দিয়ে দেয়। আপনার উপরে শত্রুর যে ধাওয়া আছে সেটাকেও তিনি পাল্টে দিয়ে দেয়। আপনার উপরে যে বিপদ আসছে সেটাও তিনি পাল্টে দিয়ে দেন। আপনার উপরে যে সমস্যা আসছে তার দিককেও তিনি পাল্টে দেন। আপনার উপরে যে অন্যায় হচ্ছে সেই রূপকেও তিনি পাল্টে দেন। আসছে সেই রোগের সেই দিক থেকেও পাল্টে দেন। এই দিককে পরিবর্তন করার শক্তি কার আছে? প্রার্থনাতে আছে। ওই বলছি দিক পাল্টে দিয়েছেন। এই জন্যে ওই প্রভুর আমি স্তুতি করছি, তাকে মহিমা দিচ্ছি। এই আছে সেই গীতেতেই লেখা আছে। এই গীত সংগীতা দাউদ কেন লিখতেন এটা জানা খুব ভালো আছে। কি বলেন? 1 শমূয়েল 23:14 পদেতে, পরে দাউদ প্রান্তে নানা দ্রক্রমে স্থানে বাস করিলেন, সিপ প্রান্তরে পাহাড় অঞ্চলে রহিলেন। আর শাউল প্রতিদিন তাহার অন্বেষণ করিলেন, কিন্তু ঈশ্বর তাহার হস্তে তাহাকে সমর্পণ করিলেন না। শাউল দাউদকে তিনি খুঁজছেন, কিন্তু দাউদকে তিনি খুঁজে পাচ্ছেন না। ওই সময়ে গ্রামে যে থাকতো সেই কিছু লোকেরা শাউল রাজার কাছেতে যেতেন। কোন লোকরা যেতেন? সিপ গ্রামের লোকরা রাজা শাউলের কাছে যেতেন। দাউদ কোথায় লুকিয়ে আছে? সিপ সেই জঙ্গলের কাছেতে পাহাড় অঞ্চলের মধ্যে দাউদ লুকিয়ে আছে। দাউদের লুকানো জায়গাকে জানার পর সে সিপ দেশের লোকরা তখন শাউল রাজার কাছে যেত। আমরা জানি দাউদ কোথায় লুকিয়ে আছে, আমরা যে জানি ও অ্যাড্রেস আপনাকে বলে দেব। আপনি গিয়ে দাউদকে ওখানে গিয়ে ধরতে পারেন। এই ঘটনা ঘটেছে, পড়ছি দেখুন 19 পদেতে। পরে সিপিয়েরা গিবিয়াতে কে বেরিয়ে আসছে? পরে সিপিয়রা গিবিয়াতে শাউলের নিকটে গিয়া কহিল, দাউদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হকিলা পাহাড়ের বনে কোন দুরক্রম স্থানে লুকিয়া নাই? অতএব হে রাজন, নামিয়া আসিবার জন্য আপনার প্রাণে যত ইচ্ছা তদ অনুসারে নামিয়া আসুন। রাজার হস্তে তাহাকে সমর্পণ করা আমাদের কাজ। শাউলে কহিলেন, তোমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত হও, কেননা তোমরা আমার প্রতি কৃপা করিলে। তোমরা যদিও আমার সন্ধান করো, জ্ঞাত হও, দেখিয়া লও তাহার পা রাখিবার স্থান কোথায়। আজ সেখানে তাহাকে কে দেখিয়াছে? কেননা দেখো,
লোকে আমাকে বলিয়াছে, সে অতিশয় চাতুরীতির সহিত চলে। অতএব যে সমস্ত গুপ্ত স্থানে সে লুকিয়া থাকে, তাহার কোন স্থানে সে আছে তাহা দেখো, লক্ষ্য করো। পরে আমার নিকটে আবার নিশ্চয়ই সমাচার লইয়া আইসো। আসিলে আমি তোমাদের সঙ্গে যাইব। সে যদি দেশে থাকে, তবে আমি জিহুদার সমস্ত সহস্রের মধ্যে তার সন্ধান করিব। তাহাতে তারা উঠিয়া শাউলের অগ্রে সিপে গেল। কিন্তু দাউদ ও তাহার লোকরা মরুভূমির দক্ষিণে আরাবায় মায়ন প্রান্তে ছিলেন। পরে শাউল ও তাহার লোকরা তার অন্বেষণে গেল, আর লোকরা দাউদকে তার সংবাদ দিলে তিনি শৈলে নামিয়া আসিলেন এবং মায়ন প্রান্তে রহিলেন। তো এখানে এই শত্রুরা আক্রমণ করবে, সেই লোকরা আছে। শাউল পুরো তার সৈন্যদেরকে তার পিছনে লাগিয়ে দিয়েছে। সিপের দেশে লোকরা দাউদ কোথায় আছে এইভাবে তাকে বলে দিচ্ছে, দাউদের রহস্যকে বলে দিচ্ছে। এখন দাউদ মুশকিলের মধ্যে আছে। দাউদ জঙ্গলের মধ্যে আটকে আছে। তখনও এভাবে প্রার্থনা করছে, বলছে, হে প্রভু, আমার উদ্ধার করো, আমাকে রক্ষা করো। দ্বিতীয়, আমার বিচার করো, আমার ন্যায় বিচার করো। আমার বিরুদ্ধে লোক এসে দাঁড়িয়েছে, সিপে দেশের লোকরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আর আমাকে ধরার জন্য চেষ্টা করছে। কিন্তু আমারই ঈশ্বর ওদের দিককে পরিবর্তন করে দেবেন, ওদেরকে ফিরিয়ে দেবেন। দেখুন কি হয়েছে 1 শমূয়েল 23:26 পদে। আর শাউল পর্বতের এক পার্শ্বে গেলেন এবং দাউদ ও তাহার লোকরা পর্বতের অন্য পার্শ্বে গেলেন। আর দাউদ শাউলের ভয়ে প্রান্তরে যাইবার জন্য ত্বরান্বিত হইলেন। তো শাউল নিজের সৈনিকদের সাথে দাউদকে ধরার জন্য গেছে। আর দাউদ ওই সময় কি করছেন? সদাপ্রভু ঈশ্বরের কাছে, আর ওখানেও প্রার্থনা করছে। আর ওই যে প্রার্থনা আছে, যাকে আমরা সেই গীত সঙ্গীতাতে পড়েছি, ওইটাই শুরুতে পড়েছি। প্রার্থনা কি করেছেন? প্রার্থনা এমন শুরু করেছেন, প্রার্থনাতে এমন সে দিক পরিবর্তন হয়েছেন, প্রার্থনাতে এইভাবে সে মহিমাও দিয়েছেন। শেষে দাউদ কি বলেছেন? হে ঈশ্বর, আমি তোমার স্তুতি করব। কি বলছে দাউদ এখানে দেখুন। আবার 54 গীত সঙ্গীতাতে আসুন 7 পদেতে। কারণ তিনি আমাকে সমস্ত সংকট হইতে উদ্ধার করিয়াছেন এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে। না হয়তো সে সন্তুষ্ট হয়েছেন। 6 পদ, আমি তোমার উদ্দেশ্যে স্বইচ্ছায় বলি উৎসর্গ করিব, হে সদাপ্রভু, তোমার নামে স্তব করিব, কেননা তাহা উত্তম। দাউদ বলছে, কেননা আমি তার শত্রুদেরকে অবস্থা দেখে কত অধিক সে সন্তুষ্ট হয়েছি। আবার আসুন 26 পদ থেকে আগে। আর শাউল পর্বতের এক পাশে গেল এবং দাউদ আর তার সকল লোকরা পর্বতের অন্য পাশে গেল। আর দাউদ শাউলের ভয়ে প্রান্তরে যাইবার জন্য ত্বরান্বিত হইলেন, কেননা তাহাকে ও তাহার লোকদিওকে ধরিবার জন্য শাউল আপন লোকদের সহিত তাহাকে বেষ্টন করিয়াছিলেন। আগে দেখুন 27 পদেতে সেখানে কি হচ্ছে। কিন্তু একজন দূত শাউলের নিকটে আসিয়া কহিল, আপনি শীঘ্রই আসুন, কেননা পলিষ্টীয়রা দেশে আক্রমণ করিয়াছে। তখন শাউল দাউদের পশ্চাৎ ধাবমান হইতে ফিরিয়া পলিষ্টীয়দের বিরুদ্ধে যাত্রা করিলেন। এই নিমিত্তে সেই স্থানের নাম সেলা হকলক্ষত হইল। বুঝছেন কি হয়েছে এখানে? শত্রুরা এসছে, সবকিছু এসে তাকে ঘিরে নিয়েছেন এবং দাউদ ভাবছেন, তাহলে ঈশ্বর এখানে কি করছেন? এক সেবক এসে শাউলকে বলছেন, আরে তুমি দাউদকে ধরার জন্য চেষ্টা করছো, দাউদকে তুমি হত্যা করার চেষ্টা করছো। আরে মূর্খ রাজা, শত্রুরা আমার রাজ্যের উপর আক্রমণ করেছে, তুমি আসো। আরে দাউদকে পরে দেখবে, তুমি আমার সঙ্গে আসো। এই জন্যে দাউদ 54 গীতেতে বলেছেন, কি বলেছেন আসবেন দেখুন 4 পদেতে, ঈশ্বরই আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী, তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরিয়ে দিবেন। আমার শত্রুরা আমার জন্য তারা মন্দ তৈরি করেছেন, কিন্তু আমার ঈশ্বরের শত্রুদেরকে ওদের দিকে ফিরিয়ে দিয়েছে। আমাকে ধরার জন্য, আমাকে মেরে ফেলার জন্য তারা পরিকল্পনা করেছে। ঈশ্বর এমনই করেছে কি এখনই ওরাই এখন শত্রুদের মুখে পড়েছে। টাইমলি গড, ঈশ্বর সে সময় মতো উত্তর দেওয়ার ঈশ্বর আছেন। তখন উত্তর দেওয়ার জন্য কখনো একটু সময়ও দেরি করেন না।
শাউল দাউদকে তার নিজের সৈন্যদের সাথে এসে তাকে ঘিরে নিয়ে ধরার সে চেষ্টা করেছিলেন, কিন্তু ওই সময় সেই ঈশ্বর বলিষ্ঠদেরকে পাঠিয়েছেন। শত্রু এসে গেছে। ভাই ও বোন, আবার বলছি, আপনার জীবনে যে ধরনের যন্ত্রণা, যে ধরনের কষ্ট, যে ধরনের সমস্যা, যে দুঃখ, যে অসুখ, যে ধরনের আপনার জীবনে আসছে আপনাকে নষ্ট করার জন্য, একদম নয়, আসতে পারবে না। যদি তুমি বিশ্বাস করো, আসুন একসঙ্গে মিলে প্রার্থনা। মহাপবিত্র প্রেমিক পিতা ঈশ্বর, অনেক স্পষ্টতাভাবে ৫৪ গীতসংহিতাতেই আপনি আমার সঙ্গে কথা বলেছেন। প্রার্থনা এমনভাবে শুরু হয়েছে, প্রার্থনা এইভাবে দিককে পরিবর্তন করেছেন, প্রার্থনা এইভাবে মহিমান্বিত করেছেন। প্রভু প্রার্থনা পরিস্থিতিকে পাল্টে দিতে পারেন, পরিস্থিতির রুখকে তিনি পরিবর্তন করে দেন। আমাদের উপরে যে আসে সেই যন্ত্রণাকে, বিপদকে ঠেলে দিয়ে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে পারেন। আমরা যে করেছি সে প্রার্থনা আপনাকে মহিমা দেয় এবং আমাদের মনকে আনন্দিত করে দেয়। দেখুন, জগতের শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। আগুন তোমাকে জ্বালাতে পারবে না, সাগর তোমাকে ডুবাতে পারবে না, কেননা আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই বাক্যকে শুনে বিশ্বাস করুন, এই জীবনযাত্রায় যত দুঃখ কষ্ট যা কিছু আসুক না কেন, ভয় না পেয়ে, নিরাশা না হয়ে, হতাশা না হয়ে, আপনার উপরে বিশ্বাস করে আগে যাবার অনুগ্রহ আমাদের প্রত্যেককে দিন। বিশ্বাসের সাথে প্রার্থনা করছে এক একজনকে আজকে তাদের জীবনেতে, আজকে প্রভু আপনার একটি বাক্যকে ওদের জীবনে পূর্ণ করুন, ওদের আশীর্বাদ দিন, ওদের সমস্ত যন্ত্রণা দুঃখ কষ্টকে দূর করে দিন, আপনার মহিমাকে তাদের জীবনেতে প্রকাশ করুন। এমন প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইছি, শুনুন ও গ্রহণ করুন পিতা, আমেন। Calvary Temple has undertaken numerous programs for the welfare of its congregation and the people in general. Calvary Temple Birthday Cake. Dr. Satish Kumar always desired to personally greet his church members on their birthdays. But the Lord gave a thought to Dr. Satish Kumar. On the occasion of each birthday, a Calvary team prepares a birthday cake with a lovely greeting card and a promise scripture and visits the church members' house. They spend time with the family praying for them and have a wonderful birthday celebration. This small deed of kindness has touched the hearts of thousands of church members who have no one to celebrate their birthdays with. Calvary Temple Midday Meal. Every Sunday, there are a lot of church members who come from far-off places, and it would be very late for these people to go back to their respective places. Hence, Dr. Satish Kumar wanted to provide a meal for these church members. And to cater to such a large group of people, the Calvary Soldiers team works hard and prepares a wonderful meal for them. Calvary Temple Marriage Bureau. Calvary Temple Marriage Bureau was established so that young people can find their life partners and be joined together in holy matrimony. Calvary Marriage Bureau facilitates the meeting up of family members of eligible young people to find their respective partners and plan and prepare for their marriage. Dr. Satish Kumar conducts these marriages in Calvary Temple Auditorium in a grand manner. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।